আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা মান লা নাবিয়্যা বা'দ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, একটি বিষয় সামনে নিয়ে আজকে লাইভে আপনাদের সাথে হাজির হয়েছি। আমার সাথে যারা যুক্ত আছেন, কাছের বা দূরের যে যেখানে আছেন, গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে আজকে উপস্থাপন করার জন্য ইচ্ছা পোষণ করেছি। আশা করি ইনশাআল্লাহ এর দ্বারা আমি এবং আপনারা সকলে উপকৃত হবেন। বিষয়টি হচ্ছে, জানাজার সালাতে কোনো মুসল্লি যদি পিছনে পড়েন, কয়েকটা তাকবীর না পান, তাহলে উনি জানাজার সালাতটা কিভাবে সম্পন্ন করবেন? উনি কি ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেলবেন, না ওনার ছুটে যাওয়া তাকবীরগুলো পূর্ণ করে সালাম ফিরাবেন? এই বিষয়টা আমাদের মাঝে খুবই ঘুরপাক খাচ্ছে এবং আমি বাস্তব অভিজ্ঞতা থেকে অনেকটা শিক্ষা নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। হাদিসটি সহিহ বুখারীতে এবং সহিহ মুসলিমে। সহিহ বুখারীর 636, সহিহ মুসলিমের 602 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, ইযা সামি'তুমুল ইকামা ফামশু ইলাস সালাতি ওয়া আলাইকুম বিস-সাকিনা ওয়া ওয়াকার ওয়া লা তুসরি'উ ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাআতিম্মু। এই হাদিসে আল্লাহর নবী বলছেন, যখন সালাত দাঁড়িয়ে যায়, যখন সালাতের ইকামত হয়, এটা ফরজ সালাত বা যে কোনো সালাত, ফামশু ইলা সালাতি, তোমরা সালাতের দিকে চলে আসো, ওয়া আলাইকুম বিস-সাকিনা ওয়া ওয়াকার, তবে তোমরা ধীরস্থিরতার সাথে আসবে, ওয়া লা তুসরি'উ, দৌড়াইয়ে আসবে না, ফামা আদরাকতুম ফাসাল্লু, এভাবে এসে যতটুকু সালাত তুমি ইমামের সাথে পাইলে তা পড়বে, ওয়া মা ফাতাকুম ফাআতিম্মু, আর যেটুকু তোমার ছুটে যাবে সেটুকু তুমি পূর্ণ করবে। এই হাদিসের দৃষ্টিতে শেখ ইবনু বাস রাহিমাহুল্লাহ, ওনাকে স্বয়ং নিউ ইয়র্ক থেকে এক মুসলিম ভাই প্রশ্ন করেছিলেন যে, শেখ, কোনো মুসল্লি জানাজা সালাত আদায় করতে গিয়ে যদি তার 1-2টা তাকবীর ছুটে যায়, তাহলে উনি কিভাবে সালাতটা সম্পন্ন করবেন, ওনার করণীয় কি? এই প্রশ্নের উত্তরে শেখ ইবনু বাস রাহিমাহুল্লাহ আলোচনা করেছেন, উত্তর দিয়েছেন যে সুন্নাহ হলো মাসবুক ব্যক্তি সালাতটা পূর্ণ করবে। উনি প্রশ্ন করা হয়েছে কিভাবে পূর্ণ করবে, বলছেন, শেখ বলছেন যে উনি যে অংশটুকু সালাতের ইমামের সাথে পাইল, এই অংশটুকু তার প্রথম অংশ ধরে নেবেন, যে অংশটুকু ছুটে গেল এই অংশটুকু তার শেষের অংশ ধরে নেবেন। এভাবে ওনার যে 1-2টা তাকবীর ইমামের সাথে পেয়েছেন, এগুলো প্রথম দিকের তাকবীর, শেষের যে 1-2টা ছুটে গেছে শেষেরগুলো উনি শেষে হিসাব করে তৃতীয় তাকবীর তৃতীয় তাকবীরে যে অংশগ্রহণ করে থাকলে অথবা দ্বিতীয় তাকবীর অংশগ্রহণ করে থাকলে উনি দ্বিতীয় তাকবীরের পরে যে দোয়াগুলো পড়তে হয় পরে তৃতীয় তাকবীর দিবেন। ইমাম সালাম ফিরিয়ে ফেললেও উনি সালাম ফিরাবেন না, বরং তিনি নামাজটা পূর্ণ করবেন। দ্বিতীয় তাকবীরের পরে দোয়া পরে তৃতীয় তাকবীর দিবেন, তৃতীয় তাকবীরের দোয়া পরে চতুর্থ তাকবীর দিয়ে উনি একাই সালাম ফিরাবেন। শেখ ইবনু বাস রাহিমাহুল্লাহ ওনার মাজমুউল ফাতাওয়া 13 নম্বর খণ্ড 148 নম্বর পৃষ্ঠায়
এই তথ্যগুলো আলোচনা করেছেন। আমি আজকে একটা জানাজায় অংশগ্রহণ করে এই বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। আমাদের একজন ইমাম সহ, আমি নাম বলে কাউকে খাটো করতে চাই না, একজন ইমাম সহ কয়েকজন মুসল্লি জানাজার সালাতে আইসা ওনারা দ্বিতীয় তাকবীরে অংশগ্রহণ করলেন না, তৃতীয় তাকবীরেই। প্রথম দিকে তাদের এক দুইটা তাকবীর ছুটে গেছে, পরে ইমামের সাথে ওনারা সালাম ফিরিয়ে ফেললেন। তো মুসল্লিরা আমাকে জিজ্ঞেস করলেন যে আসলে সে কী করা উচিত ছিল। আমি বললাম যে আপনাদের নামাজটা পূর্ণ করা উচিত ছিল। তো যাই হোক, ওনারা নামাজটা পূর্ণ করেন নাই। এটা দেখে আমার আসলে বিষয়টা খুব কষ্ট লেগেছে, যার কারণেই এই বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। এই মাসালাগুলো নিয়ে কথাবার্তা হয়। অনেক ইমাম প্রশ্ন করেন যে এই বিষয়টা তো যে হাদিস আপনি উপস্থাপন করলেন, হাদিসটা তো ফরজ সালাতের ক্ষেত্রে, হাদিসটা ফরজ সালাতের ক্ষেত্রে। তো আসলে সালাত তো আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, সালাফুস সালেহিন, ফরজ সালাত যে কোনো সালাতে যদি সূরা ফাতিহা পড়তে হয়, আপনি সূরা ফাতিহার হাদিসকে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এই হাদিস সব সালাতের মধ্যে লাগাবেন। তাহলে এই যে হাদিসটা আল্লাহ রাসূল ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাআতিম্মু, এই হাদিসটাকে আবার আলাদা করবেন, এটাকে আসলে কি এটাকে সুবিধা নেওয়া হলো না? তো যাই হোক ভাইজানেরা, আমরা শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহকে আমরা আমাদের তাজ মনে করি। ওলামায়ে কেরামদের মাঝে আল্লাহ ওনাকে বিজ্ঞ, বিচক্ষণতা, শরীয়তের এলেমের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ এলেমের সাগর আল্লাহ ওনাকে দিয়েছিলেন। তো ওনার দেওয়া শিক্ষা থেকে, ওনার দেওয়া মাসআলা থেকে আমরা এই হাদিসের ভিত্তিতে এইটুকু শিক্ষা নিতে পারি যে কোনো সালাত যখন আপনি নিয়ত বেঁধে শুরু করে ফেলবেন, সেটা আপনার পূর্ণ করা উচিত। এটা সুন্নাহ, বিশেষ করে জানাজার সালাত। যদি এমনটা কারো হয়, কখনো হয়, আমরা মেহরবানি করে আল্লাহ রাসূলের এই হাদিসের দৃষ্টিতে ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাআতিম্মু, এই হাদিসের ভিত্তিতে আমরা আমল করার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সবাইকে কথাগুলো বুঝে এই মাসালার উপরে আমল করার তৌফিক দান করেন, আমিন। সকলেই দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। ফাজাজাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।